ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জল বাড়তেই ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জে। ফের শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের ছবি উঠে আসছে। এই শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের ছবিটা একেবারেই বারে বারে দেখা যায়। জল বাড়তে আবারও ভাঙন শুরু শামশেরগঞ্জে। গঙ্গা ভাঙনে তলিয়ে গেল একাধিক বাড়ি। শামশেরগঞ্জের শিকদারপুর গ্রামে গঙ্গা ভাঙনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। শামশেরগঞ্জের শিকদার গ্রামে গঙ্গা ভাঙনের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই গঙ্গা ভাঙনের ছবি আবারও উঠে আসছে এই শামশেরগঞ্জে। সেক্ষেত্রে কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো সুদীপ্ত, এই অভিযোগ দীর্ঘ বছরের দীর্ঘদিনের। তবে জলস্থিতি বাড়ার কারণে তুমি জানো, যার বৃষ্টি, চারিদিকে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, এবং সে সমস্ত জলস্থিতি বাড়ার কারণে ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জে। শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ভাঙন চলছে এবং দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। বিশেষ করে শিকদারপুর, প্রতাপগঞ্জ, এই সমস্ত এলাকায় ভাঙন চলছে। এলাকা মানুষের বড় বড় পাকা বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ বেড়েছে। অনেকে বাড়ির আসবাবপত্র আগেই হয়তো সরাতে পারছেন, কেউ কেউ পারছেন না। আজকে সকালে যে ঘটনা ঘটেছে, হঠাৎ করেই এভাবে ভাঙনের কারণে পরপর কয়েকটি পাকা বাড়ি ভাঙনের কারণে বাড়ির আসবাবপত্র জলের তলায় চলে গেছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই তারা গৃহহীন যেমন হয়েছেন, তেমনি তাদের ক্ষোভ বেড়েছে। পাশাপাশি এলাকার মানুষের ক্ষোভ বেড়েছে। তাদের বক্তব্য যে গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেন্দ্র সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কিন্তু শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা ভৌগোলিক ম্যাপ থেকে দূরে চলে যাবে। যার ফলে এরকম একটা পরিস্থিতিতে কেন কেন্দ্র সরকার এগিয়ে আসছে না, এই দাবি তুলছেন। যদিও তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে সেখানে 100 কোটি টাকা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় বালির বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু এলাকার মানুষের দাবি তা পর্যাপ্ত নয়। কারণ যে জায়গায় বাঁধ দেওয়া হচ্ছে সে জায়গায় ভাঙন না হলে অন্যত্র ভাঙন হচ্ছে। সুতরাং বিস্তীর্ণ অঞ্চল যদি বাঁধ এখনই না দেওয়া হয়, এখনই যদি কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু শামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম কিন্তু ভূগোল থেকে সরে যাবে। যার ফলে এলাকার মানুষের বক্তব্য যে তারা যেমন জমিহীন, ভূমিহীন হচ্ছেন, তেমনি গৃহহীন হচ্ছেন। এবং তারপরেও তারা কোথায় থাকবেন? বিভিন্ন স্কুলে গিয়ে কখনো থাকছেন, কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। কিন্তু তাদের একটা পরিকল্পিত নিয়ে যদি এই ভাঙন রোধ করা যায়, তবে এই ভাঙন রোধ হবে, না হলে নয়। যার ফলেই জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছে এলাকার মানুষ। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ কল্যাণ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। অর্থাৎ শামশেরগঞ্জের শিকদারপুরের গ্রামে গঙ্গা ভাঙন, অর্থাৎ বারে এই ছবি কিন্তু ফুটে উঠছে শামশেরগঞ্জে।